হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল নিপাস কুকিং জার্নি থেকে সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? তো আমি ভালো আছি। তো আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি নতুন একটি ভর্তা, উস্তা ভর্তা। তো উস্তা ভর্তা সবাই খেয়েছেন কিনা জানি না। তো আজকে আমি উস্তা ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা অবশ্যই এই ভর্তাটা দেখে বাসায় ট্রাই করবেন। তো উস্তা ভর্তাটা কতটা একটি মজাদার এবং লোভনীয় ভর্তা, এটা না খেলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। তো আমি ৬ থেকে ৭টা উস্তা ভালোভাবে পাতলা করে কেটে নিলাম। আর এই বিচিগুলো ফেলে দিলাম। তো এই উস্তা ভর্তাটা আপনাদের যদি ভালো লাগে দেখে অবশ্যই বাসায় ট্রাই করবেন। একদিন হলেও গরম ভাতে উস্তা ভর্তাটা আপনারা সকালে বানিয়ে খেতে পারেন। তো এই ভর্তাটা আপনারা যদি না খান তাহলে কিন্তু অনেক অনেক বড় জিনিস একটা মিস করবেন। আর দেখেন আমি উস্তাটা ভালোভাবে আমি আটিগুলো আলাদা ফেলে দিয়ে বিচিগুলো তারপরে আমি এটা ভালোভাবে সেদ্ধ করে দিব। তো ১০ মিনিট ভালোভাবে আমি সেদ্ধ করব লবণ দিয়ে। আপনারা দেখেন আমি কীভাবে উস্তাটা সেদ্ধ করি। তো আমি ওদিকে কিন্তু উস্তাটা ভালোভাবে সেদ্ধ করতে দিলাম ১০ মিনিট। আর এপাশে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে প্রথমে টেলে নিব। তো চিংড়ি মাছগুলো ভালোভাবে একটু মুসমুসে করে নেব। তো চিংড়ি মাছ অবশ্যই উস্তায় আপনারা ভর্তাটায় দিয়ে দিবেন। আর রসুন কুচিটা অবশ্যই একটু বেশি পরিমাণ দিবেন। ভর্তায় সবসময় রসুনটা কিন্তু অনেক বেশি স্বাদ আনে। তো দেখেন আমি রসুন পেঁয়াজের চিংড়ি মাছের সাথে কিন্তু আমি এই যে রসুন কুচিটাও দিয়ে দিলাম। এটা ভালোভাবে ফ্রাই করে আমি উঠিয়ে ফেলবো। তো অবশ্যই প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় একদিন হলেও ট্রাই করবেন। আর আপনি আপনার বাসায় সবাইকে খেতে দিবেন। দেখবেন আপনারা উস্তা ভর্তা দিয়ে কতটা মজা করে চেটেপুটে ভাত খায়। তো আমার বাসায় আজকে কিন্তু আমি অনেক কিছু রান্না করছিলাম। তো সবাই উস্তা ভর্তা দিয়ে পেট ভরে ভাত খেয়েছে। তো আপনারা বিশ্বাস করবেন না যে এই ভর্তাটা আমার বাসায় কতটা মজা করে খেয়েছে। তো আপনিও একদিন বাসায় ট্রাই করেন, দেখেন কতটা মজা করে খায়। আর এই দেখেন আমি কিন্তু পেঁয়াজ দিয়ে দিলাম আলাদাভাবে। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব, বাদামি কালার করে নিব। আর সম্পূর্ণটাই সব কিছু ভাজবেন কিন্তু আপনি সরিষার তেল দিয়ে। তো আমার আমার বাসায় কিন্তু মাছ মাংস রেখে সবাই উস্তা ভর্তা দিয়ে সবাই ভাত খেয়েছে পেট ভরে, তারপরে মাছ বা মাংস নিয়েছে। তো মাছ মাংসের উপরে কিন্তু আর স্বাদ কিছুতেই নেই, সবাই জানেন। তারপরেও ভর্তার স্বাদ অন্যরকম। তো দেখেন আমি কিন্তু উস্তাটা ভালোভাবে ১০ মিনিট সেদ্ধ করে এখন আমি কিন্তু তেলের উপর সরিষার তেল দিয়ে ভালোভাবে ১০ মিনিট তবে ভেজে নিব, ফ্রাই করে নিব। তো আপনারা অবশ্যই আপু এবং ভাইয়ারা আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, ভুলবেন না। তো আমার ভিডিও যদি দেখে আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আমাকে সাপোর্ট না করলে আমি আগাতে পারবো না প্রিয় বন্ধুরা। তো দেখেন আমার এটা কিন্তু ভালোভাবে ৫ মিনিট ঢেকে দিছিলাম। আবার এটা সেদ্ধ হওয়ার জন্য আপনি অবশ্যই ঢাকনা দিয়ে দেবেন ১০ মিনিটের জন্য। তো আমি এখন ঢাকনা উঠিয়ে দেখেন আমার কিন্তু উস্তাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেল। দেখেন কতটা সুন্দর একদম ঝুরো হয়ে গেল। আর অনেক নরমও হয়ে গেছে উস্তাটা। এখন আমি এটা ভালোভাবে একটা পিসে উঠিয়ে নিব। অবশ্যই প্রিয় বন্ধুরা আমাকে লাইক ও কমেন্ট করবেন। এই ভর্তাটা যদি আপনাদের ভালো লাগে এবং বাসায় ট্রাই করবেন এবং খাবেন। তো দেখেন আমি আমার একটা প্লেটে লবণ, তারপরে চিংড়ি মাছ, পেঁয়াজ ভাজা, রসুন ভাজা আর শুকনো মরিচের গুঁড়ো নিলাম। তো এক করে আমি এগুলোর সাথে সব মিশিয়ে নেব। তো লবণ দিয়ে প্রথমে পেঁয়াজটা ভালোভাবে মেখে নিলাম। তারপরে আস্তে করে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। তো দেখেন আমি এখন মরিচ দিয়ে সমস্ত চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন ভালোভাবে মাখিয়ে নিলাম। তো আমার প্রিয় বন্ধুরা, এটা যদি বাসায় আপনারা ট্রাই না করেন তাহলে কিন্তু অনেক বড় একটি ভর্তা মিস করবেন। সুস্বাদু ভর্তা এবং অন্যরকম অনেক লোভনীয় একটি ভর্তা। অনেকে মনে করে যে তিতা লাগে না কি, উস্তাটা অবশ্যই একটু তিতা লাগে। তো আমার ভর্তাটা কিন্তু একদমই তিতা লাগে নাই, অনেক স্বাদ লেগেছে। দেখেন আমি কিন্তু ১ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এখন উস্তাটা ভালোভাবে মাখিয়ে নিলাম, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিবেন। তো দেখেন আমার কতটা সুন্দর কালার হয়ে গেছে। আর দেখতেও যেমন অসাধারণ, খেতেও কিন্তু অসাধারণ লেগেছে এবং লোভনীয়। তো দেখেন আমার রেডি হয়ে গেল উস্তা ভর্তা।
আমার প্রিয় বন্ধুরা, অবশ্যই যারা আপুরা আছেন তারা যে ভাইয়ারা চাকরি করে সকালবেলায় আপনি গরম ভাতে তাড়াহুড়ো করে উস্তা ভর্তা এরকম তৈরি করে ভাইয়াদের খেতে দিতে পারেন এবং অনেক খুশি হবে। আমার বাসায় কিন্তু আমার আয়রা আনার বাবাকে এভাবে প্রায়ই কিন্তু এভাবে উস্তা ভর্তা তৈরি করে গরম ভাতে খেতে দেই। তো অনেক মজা করে খায়, এজন্য আমি চিন্তা করলাম আমি আপুদের সাথে ট্রাই করি। আপুরা অবশ্যই কাজে লাগাবে, ভাইয়াদের খেতে দিতে পারবে সকাল সকাল অফিসে যাওয়ার সময়। তো এই তো দেখেন না আমার পিসে উস্তাটা রেডি হয়ে গেল এবং সবাই এভাবে বাসায় ট্রাই করবেন আর সবাইকে খেতে দিবেন। দেখেন হাত চেটেপুটে কতটা মজা করে এই ভর্তা দিয়ে ভাত খাবে। তো সবাই ভালো থাকবেন। এই তো আমার রেসিপি রেডি হয়ে গেল। আল্লাহ হাফেজ।